বিশ্বে এখন যত বড় বড় জালেমরা আছে, এর সাথে আরো 10 গুণ জালেমদের বৃদ্ধি করা হয় এবং ওদেরকে আরো 10 গুণ শক্তিশালী করা হয়, তাও এদের পতন ঘটবে। হ্যাঁ, যত জালেম আছে সারা বিশ্বে, এর সাথে আরো 10 গুণ যদি বৃদ্ধি করা হয়, এদেরকে আরো বেশি বেশি মারণাস্ত্র দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, তবুও এদের পতন ঘটবে। কারণ কোরআন এবং হাদিস এই কথা বলে দিয়েছে যে কিয়ামত হবে না, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক দুজন বিখ্যাত ব্যক্তি পাঠাবেন। কয়জন? একজন হচ্ছেন আমাদের মধ্য থেকে ইমাম, মুসলিমদের ইমাম মুহাম্মদ, যাকে আমরা মাহদী বলছি। আর একজন হচ্ছেন একজন নবী, যার হাতে সভ্যতা শেষ হবে, যার নাম হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম, যিনি সত্যিকারের মাসিহ। জিউসরা যারা প্যালেস্টাইন দখল করে আছে, ওরা যাকে মাসিহ মনে করছে সে হবে প্রকৃতপক্ষে মাসিহুদ দাজ্জাল। সে কিন্তু প্রকৃত মাসিহ নয়। সত্যিকারের মাসিহ কে? নবী ঈসা ইবনে মারইয়াম। তার হাতেই দাজ্জালকে মেরে ফেলা হবে বাবেলুদ নামক জায়গায়। সভ্যতা এই জায়গায় না যাওয়া পর্যন্ত কিয়ামত হচ্ছে না ইনশাআল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম যতক্ষণ 40 বছর পুরো বিশ্বে ইসলামী সমাজ প্রতিষ্ঠা না করছেন, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আযজা ওয়া জাল কিয়ামত হবে। এটা লেখা হয়ে গেছে। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামের যুগটা শেষ হওয়ার পরে আবার এমন একটা যুগ আসবে, যে যুগটা হবে পৃথিবীতে সবচেয়ে নোংরা জঘন্য যুগ। এখন আমরা যে যুগটা পার করছি না, এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ না, এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ নয়। যে যুগে আপনি দেখছেন সবাই সুদ খায়, মোটামুটি সবাই এই যে প্রিমিক্সিং, পরকিয়া, হ্যাঁ, জেনা, গান বাজনা, নর্তকী চলছে না সারা সমাজ জুড়ে, মনে হচ্ছে এটাই মনে হয় সবচেয়ে খারাপ যুগ, তাই মনে হয় অনেকের। এটা সবচেয়ে খারাপ যুগ নয়, যদিও এই যুগের মধ্যে হাজারটা খারাপই আছে। সবচেয়ে খারাপ যুগ আসবে ঈসা আলাইহিস সালামের 40 বছর শাসনের পরের যুগটা। ওই যুগে মানুষ রাস্তায় দাঁড়িয়ে জেনা করে।